পরিবার পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। আজ সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের বাড়তি চাপ ছিল, তবে যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পারে স্বস্তি প্রকাশ করেছেন তারা। এবারও লম্বা ছুটির সুবিধা পেয়েছেন মানুষ। ভোগান্তি এড়াতে ছুটি হাতে রেখেই ফিরছেন নগরীতে। অন্যদিকে নৌপথেও বেড়েছে যাত্রী চাপ। ভোর থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে কানায় কানায় পূর্ণ হয়ে আসতে থাকে দক্ষিণাঞ্চলের নৌযানগুলো। ঈদ শেষে কাজে যোগ দিতে ঢাকায় ফিরছেন সবাই। ভোগান্তিহীন যাত্রায় ঈদ আনন্দ কয়েক গুণ বাড়িয়েছে, এমনটাই বলছেন যাত্রীরা। তবে ফিরতি লঞ্চের ধীর গতি বলেও অনেকের অভিযোগ। সবকিছু ঠিকঠাক ছিল, সময় মতনই ট্রেন আসছে, সব মিলে সবকিছু ঠিকঠাক ছিল। অন্যান্য বারের তুলনায় এবার অনেকটা খালি ছিল রাস্তা, তেমন একটা জ্যাম পড়েনি। একটু তো খারাপ লাগবে পরিবারকে ছেড়ে আবার ব্যাচেলর লাইফে চলে আসা, তো সব মিলিয়ে ভালো লাগা খারাপ লাগা সবই। বাড়ি থেকে আসছি তো ঈদের ছুটি কাটাই, মা বাবার কাছ থেকে আসছি, একটু খারাপ লাগবে। সার্বিক তত্ত্বাবধানে সরকারের যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের অনুমতি বর্তমানে খুব ভালো এবং এই যাত্রা সুন্দর হয়েছে। আমাদের জ্যাম তো খারাপ লাগেই, তো ভালোই লাগছে, বাড়ি থেকে ঘুরে আসলাম। আমরা তো কুমিল্লায় গেছি, কুমিল্লা রোডে যানজট খুব একটা নাই, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবে ঈদ করে ফিরছি। সবসময় নিজেকে সেফটি বজায় রাখার চেষ্টা করি এবং নিজেকে সুরক্ষা রাখি এবং 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। ছেলেপেলে নিয়ে ভালোই লাগছে, আবার আমার কর্মস্থলে ফিরতেছি, এজন্য আমি আলহামদুলিল্লাহ। ব্যস্ততা তো জীবনেরই অংশ, তাতে ব্যস্ততা থাকবেই। ভালোই লাগতেছে, বাসাতে গেলাম, ঈদ করলাম সবাই মিলে, ভালোই। গ্রামের বাড়িতে গেলাম, ঈদ করে আসলাম, খুব ভালো লাগলো, আনন্দ লাগলো। রাস্তায় যানজট না, এখন যানজট নেই। হ্যাঁ, সব ঠিক ছিল। কর্মব্যস্ত জীবন কেমন লাগছে এখন ঢাকায়? কর্মব্যস্ত জীবন, এখন তো আবার জীবনের সাথে যুদ্ধ শুরু করতে হবে। এখন খারাপ লাগছে যে আবার নতুন করে সব শুরু হবে। এদের একটা ছুটি আমাদের অনেক বড় একটা পাওয়া, এমন ছুটি আর কি পাইনি আমরা। দর্শক, উত্তরার আব্দুল্লাপুর থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী তরিক শিবলি। জি, ধন্যবাদ আপনাকে। ঈদ যাত্রা শেষ করে ঢাকায় আবার ব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছে মানুষ। এবারের ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা নিয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা না হলেও আমাদেরকে যে বিষয়টি নিশ্চিত করেছেন বাস মালিক সমিতি, তা বলছেন যে ঈদের ছুটি লম্বা হওয়ার কারণে গত 15 দিনে অনেক কম সড়ক দুর্ঘটনা ঘটেছে। তারপরে একটি পরিসংখ্যানে আমরা যে তথ্য পেয়েছি তার থেকে আমরা যেটি জানতে পেরেছি যে প্রায় 300-র অধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। তবে রাস্তায় কোনো যানজট না থাকার কারণে নিরবিচ্ছিন্নভাবে মানুষ আসতে শুরু করেছে এবং বাড়তি ভাড়া নিয়ে প্রত্যেকবার যে একটি কথা ওঠে এবং বাড়তি ভাড়া যে নৈরাজ্য নিয়ে কথা ওঠে, এবার সেনাবাহিনী কর্তৃক এবং বিআরটি কর্তৃক বেশ কিছু অভিযান পরিচালিত হয়েছে, যার ফলশ্রুতিতে বাড়তি ভাড়া নিয়ে এবার একটু আলোচনার বিষয়টি অনেক কম ছিল এবং সাধারণ মানুষ নিরবিচ্ছিন্নভাবে আবারও কর্মব্যস্ত ঢাকাতে আসতে শুরু করেছে। এবং এই ব্যস্তময় মানুষদের যে আমরা কথা বলেছি অনেকের সাথেই, তারা আমাদেরকে যে বিষয়টি পরিষ্কার করেছে তা হচ্ছে যে বাড়িতে ঈদ করতে গিয়েছিলেন এবং সেই ঈদ শেষ করে তারা যেহেতু আসছে, তাদের মন মানসিকতা কিছুটা খারাপ হলেও ব্যস্তময় জীবনের তাগিদে তাদেরকে আসতেই হবে। এবং কৌশলগতভাবে রাষ্ট্র যে ছুটির পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন পর্যায়ের মানুষ ধীরে ধীরে ঢাকা আসতে শুরু করেছে এবং রোববারের মধ্যে ঢাকা আবারও তার ব্যস্ততম যে চরিত্র, সেই চরিত্রের মধ্যে ফিরে যাবে বলে আমরা ধারণা করছি। এবং স্কুল কলেজগুলো ছুটি একটু বড় হওয়ার কারণে স্কুল কলেজের যারা পড়াশোনা করছেন তাদের আগমন কম ঘটলেও গার্মেন্টস শিল্প থেকে শুরু করে অন্যান্য যে বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠান আছে, সেই সমস্ত মানুষদেরকে ফিরতে দেখা যাচ্ছে। এই শুক্রবার হওয়ার পরও ঢাকার যেই সমস্ত স্থানগুলোতে যাত্রীরা আসা যাওয়া করে এবং যাত্রীরা নামে, সেই স্থানগুলোতে আমরা প্রচুর পরিমাণে ভিড় পাচ্ছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে পেশাগত দায়িত্বের কারণে এবং ঢাকাকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য বেশ কিছু সেবামূলক প্রতিষ্ঠান ঈদের ছুটিতে বাড়ি না যেয়ে ঢাকায় থাকেন এবং তারা এখন ছুটি পাচ্ছেন এবং তারা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। এবং আরও একটি বিষয় হচ্ছে, বেশ কিছু মানুষ থাকে যারা গরুর চামড়ার বিক্রয় করার অর্থ এবং মাংস বিতরণের এগুলোতে অংশগ্রহণ করে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকাতে আসে, তারাও এখন বাড়ি ফিরা
ফেরা নিয়ে ব্যস্ত। এবং ঢাকাতে যারা আসছেন তারা সব মিলিয়ে আমাদেরকে একটি কথা পরিষ্কার করে জানিয়েছেন যে এখন পর্যন্ত রাস্তায় তারা তেমন কোনো যানজটের সমস্যার সম্মুখীন হয়নি এবং গতবারের তুলনায় এবার ভাড়ার বিষয় যারা বাস মালিক সমিতি সচেতন ছিল, বাংলাদেশ সেনাবাহিনী সচেতন ছিল, নিরাপত্তার বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা একটা জিনিস পরিষ্কার করে বলেছে, অন্যান্য যে কোনো ঈদ থেকে এবার নিরাপত্তার বিষয়টি অনেক নিরবিচ্ছিন্ন ছিল। এবং সড়ক দুর্ঘটনা নিয়ে প্রত্যেকবার আমরা যে পর্যালোচনা করি সেই তুলনায় এবার সড়ক দুর্ঘটনার তথ্যসূত্র আমাদের কাছে বেশ কম এসেছে। আমি আগেও বলেছি, আবারও বলছি যে পুরো দেশে আমাদের কাছে তথ্যসূত্র অনুযায়ী আমরা যে তথ্য পেয়েছি তাতে ৩০০-র অধিক সড়ক দুর্ঘটনা গত ১৫ দিনের মধ্যে হয়েছিল, যা একেবারেই একটি ঈদ যাত্রার জন্য ১৫ দিনের হিসাবে অনেক কম। এই ছিল সর্বশেষ আমার কাছে আব্দুল্লাহপুর থেকে। দর্শক, রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী শাহাদাত হোসেন ইমরান। সেখান থেকে এই বিষয়ে সবশেষ জানাচ্ছেন তিনি। জি, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। কমলাপুর রেলওয়ে স্টেশনে যে ঈদ আনন্দ শেষে যে কর্মজীবী মানুষের, যে ঢাকাগামী যে কর্মজীবী মানুষ আসতেছে, তারই এখানে যে আমরা পেছনে আপনি দেখতে পারবেন যে যাত্রাপথে যে মানুষের যে চাপ, তারা সকলেই ঈদ পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার তাগিদে তারা সবাই হচ্ছে ঢাকা আসছেন। আমরা এই যে যাত্রীর যে চাপ, এটা আজকে আমরা সকাল থেকে এটা লক্ষ্য করছি যে সকাল থেকে এই যাত্রীর চাপ কিন্তু ধীরে ধীরে কিন্তু বেড়েই চলছে। আমরা একটু জানিয়ে রাখি যে দীর্ঘ লম্বা ছুটির পর কর্মস্থলে যোগদানে মানুষের চাপ কিন্তু আমরা ভোর থেকে লক্ষ্য করে যাচ্ছি। এরই মাঝে বেসরকারি অফিসের ছুটি শেষ হয়ে যাওয়ায় শুরু হয়েছে হলো কর্ম এবং ব্যস্ততা। আমরা এখানকার যাত্রীদের সাথে কথা বলেছি যে যাত্রীদের যাত্রাপথে কোনো ভোগান্তি, তেমন কোনো তারা কোনো পোহাতে হয়নি। তবে তারা আমাদের কাছে যেটুকু জানিয়েছে যে ট্রেনের যে সিট সংখ্যা তার থেকে আপনার অতিরিক্ত লোক ট্রেনে হওয়ায় এবং পাশাপাশি আমাদের দেশে যে আপনার অতিরিক্ত যে গরম পড়েছে, এই গরমের কারণে তাদের শুধুমাত্র এতটুকু ভোগান্তি হয়েছে। এছাড়া তারা আমাদের কাছে আর তেমন কোনো অভিযোগ তারা আমাদেরকে জানেনি। আরেকটু আমরা জানিয়ে রাখি যে আজকে সকালে যেমন আমরা সায়দাবাদ এবং কমলাপুর, সায়দাবাদ এবং গাবতলী বাস স্ট্যান্ডে সেখানে গিয়েছি, সেখানেও কিন্তু একই অবস্থা। খানিক পরে কিন্তু হচ্ছে ঢাকাগামী বাসগুলো যেগুলো যাত্রীদেরকে নিয়ে আসছে এবং যাত্রাপথে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে তাদের যে ঘরমুখী রাজধানী যে তারা যে ফিরতে যাত্রা তাদের তেমন কোনো সমস্যা হয়নি। তবে তারা এতটুকু জানিয়েছে যে ঈদ যাত্রায় তাদের ঈদের আগে তারা যে সমস্যাটা জ্যামজটের কারণে তাদের যে দেরি হয়েছিল, বাট এখানে আসার সময় কিন্তু তাদের তেমন কোনো ভোগান্তি হয়নি। তো এই ছিল হচ্ছে আমার কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ।